আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্ব ধ্বংসের সময় ফুরিয়ে এসেছে। ইমাম মাহদী আলাইহিসসালাম তিনার আগমন করতে যাচ্ছে। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ। পৃথিবী এখন অন্যায়ভাবে শাসন ও শোষণ করা হচ্ছে। হাজারে একজন ইমানদার খুঁজে পাওয়া যাচ্ছে না। নাউযুবিল্লাহ। হত্যা, ব্যভিচার, জুলুম, সুদ, ঘুষ, প্রতারণা, অবিচার ইত্যাদি দিয়ে দেশ আজ জাহান্নামে পরিণত হয়েছে। শান্তি নেই বললেই চলে। বিশ্বের অন্যান্য মুসলিম দেশ সহ নবীর দেশ সৌদি আরবের বাদশাহকে আজ পাশ্চাত্যের কেনা গোলাম বানানো হয়েছে। এখন এই বিশ্বের জাহেলিয়াতের সময়কে ধূরীভূত করে আবার সকলের মাঝে ইসলাম কায়েম করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম আসতে চলেছে। তিনি এই আধুনিক বিশ্বের মাঝে আসবেন না। এখন যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এরপর পৃথিবী আদিমকালের মতো রূপ নিবে। এর মধ্য দিয়েই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি আগের যুগের মতো তলোয়ারের যুদ্ধ করবেন। তিনার বাহন হবে ঘোড়া। তিনার ঘোড়া হবে পৃথিবীর সব থেকে সুন্দর শ্রেষ্ঠ ঘোড়া। লম্বা শক্তিশালী সুঠাম দেহের ক্লান্তহীন তিনি ঘোড়া দিয়ে আসা যাওয়া ও যুদ্ধে অংশ নেবেন এবং নেতৃত্ব দিবেন। ইসলাম বিজয়ী হয়েছে মূলত যুদ্ধ আর চরিত্র দিয়ে। আমাদের মাঝে কোনো যুদ্ধ নেই। আমরা শুধু শান্তি চাই, তাই বিপরীতে অশান্তি পাই। বিশ্বের সকল মুসলিমদের যুদ্ধ বিদ্রোহী হওয়া উচিত। যত যুদ্ধ করবে তত বিজয় আসবে, তত পাপিষ্ঠ শয়তান পরাজিত হবে। তাতে যারা শহীদ হবে তারা জান্নাতি হবে। এতে করে শিশুরাও ছোট থেকে যুদ্ধ করতে আগ্রহী পাবে। এতে আমাদের শরীর ও মন যুদ্ধের জন্য অ্যাক্টিভ থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে আমরা তিনার সৈনিক হতে পারবো। আজ আমরা আফগানিস্তানের তালেবানদের মধ্যে যে যুদ্ধ দেখেছি তাতে মনে হয় এরা ইমাম মাহদী আলাইহিস সালামের প্রথম কাতারের সৈনিক। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এখন তাদের মাঝে ইসলাম কায়েম হচ্ছে। শিশুরও তাদের মতো স্বপ্ন দেখছে। অপরদিকে ফিলিস্তিনের মাঝে যে যুদ্ধ দেখা যায় সেটা কোনো পর্যায়ে পৌঁছাবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিমদেরকে তালেবান ও ফিলিস্তিনের মুজাহিদদের মতো ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হওয়ার তৌফিক দান করুন, আমিন।